আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্র করছে তারেক রহমান। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন। সরকার যত বেশি সময় নেবে তত বেশি সমস্যা তৈরি হবে, মির্জা ফখরুল। বঙ্গোপসাগরে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের আলাদা আলাদা স্বার্থ রয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ গুরুতর অন্যায়, ডক্টর বদুল আলম মজুমদার। সীমান্ত হত্যা নিয়ে নীরব থাকে ভারতীয় গণমাধ্যম। আওয়ামী সরকার ব্যাংকগুলোকে নিঃশেষ করে দিয়ে গেছে, অর্থ উপদেষ্টা। জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে পুলিশকে, আইজিপি। বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য চেষ্টা চালাচ্ছে ভারতীয় আমেরিকানরা। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র শেষ হয়নি, জামায়াত সেক্রেটারি। ডেঙ্গুতে আরও 8 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 994। সংঘাতময় মণিপুর, 7 জেলায় ইন্টারনেট বন্ধ। এবং পাপনের শেষ মুহূর্তের গোলে মালদ্বীপকে হারালো বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে আমাদের সবার ব্যর্থতা। এই সরকারকে ব্যর্থ করতে স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্র করছে, কিন্তু জনগণের চাওয়া বুঝতে পারলে ষড়যন্ত্রকারীরা সফল হবে না। তবে এই সরকার কিছু কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, 3 মাস পরে অন্তর্বর্তী সরকারের সফলতার মূল্যায়ন অমূলক নয়, আবার সরকার পরিচালনায় অদক্ষতাও কাম্য নয়। আহতরা চিকিৎসার জন্য রাস্তায় নেমে এসেছে, তা সবার জন্য লজ্জার। আহতদের চিকিৎসায় কেন সরকারের অগ্রাধিকার নেই, এমন প্রশ্ন রাখেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সহ কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দ্বিতীয় দফায় আরও 60 দিনের জন্য সেনাবাহিনীর এসব কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। অন্তর্বর্তী সরকার সময় যত বেশি নেবে তত বেশি সমস্যা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের 3য় কাউন্সিলে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিতে হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করতে হবে। আশা করব নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার শেষে দেশের মানুষের কল্যাণের জন্য দ্রুত নির্বাচনের দিকে যাওয়া প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র এবং চীনের আলাদা আলাদা স্বার্থ রয়েছে। অন্যান্য নানা ইস্যুর পাশাপাশি রোহিঙ্গা ইস্যুর পরিপ্রেক্ষিতে বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 8 বছরে এই সংকট নিরসনে বড় প্রতিবেশীর কাছ থেকে সহযোগিতা প্রত্যাশার চেয়ে কম। আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ বে অব বেঙ্গল কনভারসেশন 2024-এর আয়োজন করেছে। তৌহিদ হোসেন বলেন, প্রতিবেশীদের বিষয়টিকে আমি এভাবে দেখেছি যে তাদের নিজেদের স্বার্থ আছে বলে আমাদের পাশে এসে সমস্যার সমাধান তারা করেনি। ফলে এই সমস্যা আমাদের জন্য বড় ধরনের বোঝা তৈরি করেছে। এটা শুধু বাংলাদেশের জন্য হুমকি হয়ে থাকবে না, তা ছড়িয়ে পড়বে অন্যখানেও। দেশের স্থানীয় ও জাতীয় নির্বাচনে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ গুরুতর অন্যায়, যা শাস্তিযোগ্য অপরাধ। তাদের এমন অপকর্ম বন্ধ হওয়া দরকার। এসব বন্ধ করতে যথাসাধ্য চেষ্টা থাকবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার। শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে এই বিটে কর্মরত সাংবাদিকদের মত বিনিময়কালে তিনি একথা জানান। বদুল আলম মজুমদার বলেন, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন। ইভিএম ত্রুটিপূর্ণ ও দুর্বল যন্ত্র, অনেক দেশ ইভিএম থেকে বের হয়ে আসছে। আমরা শুধু আগামী নির্বাচনের কথা ভাবছি না, নির্বাচন ব্যবস্থা যেন কার্যকর হয় সেদিকে দৃষ্টি রেখে আমরা কাজ করছি। কোনো বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এখানে বসিনি। সীমান্ত হত্যা নিয়ে ভারতীয় গণমাধ্যম নীরব থাকে, তবে বাংলাদেশের গণমাধ্যম এ নিয়ে সরব। সীমান্ত হত্যা কাম্য নয়,
এই সমস্যার সমাধানে উদ্যোগ নিতে হবে। শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও বে অফ বেঙ্গল সম্মেলনের এক অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের উদ্যোগে আয়োজিত বে অফ বেঙ্গল সম্মেলনে ভারত ও বাংলাদেশ সম্পর্কের জটিলতার গতিপথ শীর্ষক ওই অধিবেশনে বাংলাদেশ ও ভারতের বিশেষজ্ঞরা অংশ নেন। অধিবেশনে অধ্যাপক আলী রিয়াজ বলেন, বাণিজ্য, পানি বন্টন কিংবা দ্বিপাক্ষিক চুক্তি যে কোনো ইস্যুতেই ভারত ও বাংলাদেশের ওপর কর্তৃত্ব রাখতে চায়। ভারতের ছাড় দেওয়ার মানসিকতা কম। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বিগত আওয়ামী সরকার ব্যাংকগুলোকে নিঃশেষ করে দিয়ে গেছে। বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোই ধ্বংসের দ্বারপ্রান্তে। অনেক প্রকল্প করা হয়েছে, ফিজিবিলিটি টেস্ট করা হয়নি। শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে পলিসি ডায়ালগ অন ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এই কথা বলেন। সাধারণ মানুষকে আশ্বস্ত করে উপদেষ্টা বলেন, অর্থনৈতিক খাতে যেভাবে লুটপাট হয়েছে তা থেকে বেরিয়ে আসতে কাজ করা হচ্ছে। অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য ইতোমধ্যে বিশ্ব ব্যাংক, IMF সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক করেছে। তারা আমাদের ঋণ দিতে বেশ আগ্রহী। আশা করছি এই অবস্থা দ্রুতই উন্নতি হবে। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এবং অতীত থেকে শিক্ষা নিয়ে পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। থানার ওসিদের উদ্দেশ্যে আইজিপি বলেন, থানা হলো পুলিশের সেবার কেন্দ্রবিন্দু। থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কারণ যিনি থানায় আসছেন ধরে নিতে হবে তিনি কোনো না কোনোভাবে বাদী, ভিকটিম কিংবা সাক্ষী। তাদের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে যথাযথ পুলিশি সেবা দিয়ে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা নতুন ট্রাম্প প্রশাসন ও কংগ্রেসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন, যাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ সহ বাংলাদেশের সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। সম্প্রদায়টির এক প্রভাবশালী নেতা একথা বলেছেন বলে পিটিআই এর বরাত দিয়ে এনডিটিভি শনিবার জানিয়েছে। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তিনি বাংলাদেশের প্রতিটি সেক্টরে বসিয়ে রাখা দোসরদেরকে কাজে লাগিয়ে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। শনিবার সকালে ডুমুরিয়া উপজেলা জামাত ইসলামের উদ্যোগে ডুমুরিয়া ডিগ্রি কলেজ মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। গোলাম পরোয়ার বলেন, 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখনো সন্তান তার পিতার সন্ধানে কবরখানাগুলোতে খোঁজ নিচ্ছে। বুলেট দিয়ে মানুষ খুন করেও তিনি ক্ষান্ত হননি। মানুষদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তাকে এদেশের মানুষ কখনো ক্ষমা করবে না। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিনিয়ত আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃতের তালিকাও। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 8 জনের প্রাণহানি হয়েছে। এই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 994 জন। শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভারতের মণিপুরে গতকাল শুক্রবার ও আজ শনিবার দুদিনের উদ্ধার হলো আরও 3টি মরদেহ। 5 দিন আগেই জিরিবাম জেলা থেকে একই পরিবারের 3 মহিলা এবং 3 শিশুকে অপহরণের অভিযোগ উঠেছিল কুকি জঙ্গিদের বিরুদ্ধে। ওই 6 জন ছিলেন মেইতেই সম্প্রদায়ের। তাদের খোঁজ শুরু করে নিরাপত্তা বাহিনী। আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে। শুক্রবার রাতে 3 জনের মরদেহ উদ্ধারের পর শনিবার উদ্ধার হলো আরও 3 জনের মরদেহ। দেহগুলি এখনও শনাক্ত করা যায়নি। এরপরই প্রশ্ন উঠেছে, উদ্ধার হওয়া দেহগুলো কি অপহৃত 6 মহিলা ও শিশুর? 6 জনের দেহ উদ্ধারের পর গোলমালের আশঙ্কায় ইম্ফল পশ্চিম এবং ইম্ফল পূর্বে কারফিউ জারি করা হয়েছে। বন্ধ 7 জেলার ইন্টারনেট পরিষেবা। ড্রয়ের দিকে এগোচ্ছিল বাংলাদেশ। তখনই বাংলাদেশের ত্রাতা হয়ে এলেন পাপন সিং। তার শেষ মুহূর্তের গোলে মালদ্বীপকে 2-1 গোলে হারিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। এতে 4 ম্যাচ পর আবার কিংস অ্যারেনায় জয় পেল বাংলাদেশ। একাদশে এদিন এক পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আগের ম্যাচে শুরুর একাদশে থাকা সায়েদ কাজেম কিরমানের জায়গায় সুযোগ পান মুজিবুর রহমান জনি। প্রথম ম্যাচের দ্বিতীয়ার্ধে নেমে দারুণ খেলেন এই মিডফিল্ডার। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।